টিডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি রিজনিং ক্লাস প্র্যাকটিস সেট 5। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো মিসিং টার্ম ইন সিরিজ। 1 নম্বর সিরিজটি লক্ষ্য করুন। 71, 59, 48, 38, 29, তারপরে দেওয়া আছে জিজ্ঞাসার চিহ্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলো পরপর কমে গেছে, অর্থাৎ 71 থেকে 59 এক্ষেত্রে কত কমেছে? এখানে আমরা দেখতে পাচ্ছি 12 কমে গেছে। 59 থেকে 48 কত কমেছে? এখানে আমরা দেখতে পাচ্ছি 11 কমেছে। 48 থেকে 38 কত কমেছে? এখানে কমে গেছে 10 কমে গেছে। 38 থেকে 29, 38 থেকে 29 এখানে কত কমেছে? এখানে কমে গেছে 9। তাহলে এখানে কত কমবে? এখানে কত কমবে? এখানে তাহলে 8 কমবে নিশ্চয়ই। 8, 9, 10, 11, 12, এক্ষেত্রে 8 কমবে। 29 থেকে 8 কমলে সংখ্যাটি হবে 21। 21 আর 8, 29, অর্থাৎ ডি অপশানটি হলো সঠিক উত্তর। 2 নম্বর সিরিজটি লক্ষ্য করুন। 5, 9, 18, 34, 59, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর সিরিজে প্রত্যেকটা সংখ্যা ক্রমে ক্রমে বেড়ে গেছে। তাহলে 5 থেকে 9, এখানে এই দুটি সংখ্যার মধ্যে তফাৎ কত? এই সংখ্যার মধ্যে তফাৎ হলো 4। 9 আর 18-র মধ্যে তফাৎ কত? এখানে তফাৎ হলো 9। 18 আর 34-এর মধ্যে তফাৎ হলো 16। 34 থেকে 59-এর মধ্যে তফাৎ হলো 25। এখন আমরা দেখব এখানে সংখ্যাগুলো কী পরিমাণে বেড়ে গেছে। 4 থেকে হয়েছে 9, তাহলে এক্ষেত্রে 5 বেড়েছে। 9 থেকে হয়েছে 16, এখানে 7 বেড়েছে। 16 থেকে 25, তাহলে এখানে 9 বেড়েছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সংখ্যা 2 2 করে বেড়ে গেছে। 5 আর 2 7 আর 2 9, 9, তাহলে এখানে নিশ্চয়ই আমাদের 11 বাড়বে। অর্থাৎ এখানে 25-এর সঙ্গে 11 যোগ করলে হবে এখানে 36। এবারে আমরা কি করব? এই 59 সংখ্যার সঙ্গে 36 সংখ্যাটি আমরা যোগ করে দেব। তাহলে 59-এর সঙ্গে 36 যোগ করলে হয় 95। অর্থাৎ এ অপশানটি হলো সঠিক উত্তর। এখানে জিজ্ঞাসার চিহ্নের স্থানে 95 সংখ্যাটি বসবে। চলুন 3 নম্বর সিরিজটি লক্ষ্য করি। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি 170, 149, 130, 113, এখানে এই সিরিজে সংখ্যাগুলি কমে গেছে। 170, 149, তাহলে 170 থেকে 149 এদের এই সংখ্যা দুটির মধ্যে তফাৎ কত? এই সংখ্যা দুটির মধ্যে তফাৎ হলো 21। 149 থেকে 130 এই সংখ্যা দুটির মধ্যে তফাৎ হলো 19। 130 থেকে 113, 130 থেকে 113 এই সংখ্যা দুটির মধ্যে তফাৎ হলো 17। তাহলে এখানে জিজ্ঞাসার চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে? এখন আমরা দেখব যে কী পরিমাণে সংখ্যা কমে গেছে। 21 থেকে হয়েছে 19, তাহলে এখানে 2 ঘর কমেছে। 19 থেকে এখানে কমেছে 17, এখানে 2 ঘর, 17, 18, 19, তাহলে এখানে কমবে আমার 17 থেকে 2 ঘর কমবে, তাহলে এখানে হবে 15, অর্থাৎ এখানে 15 কমে যাবে। 113 থেকে 15 কমলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 113 থেকে আমরা 15 মাইনাস করব। 5 আর কত হলে 8, 5 আর কত হলে 13, 5 আর 8 হলে 13, আর 1 আর কত হলে 11, 9 হাতে 1, 1 আর কত? 1 আর 2, 2 আর কত হলে 11, 9 দাও 11, অর্থাৎ জিজ্ঞাসার চিহ্নের স্থানে সংখ্যাটি বসবে 98। এখানে সি অপশানটি হলো
3 নম্বর সিরিজের জিজ্ঞাসা চিহ্নের স্থানের প্রকৃত সংখ্যা। এবার 4 নম্বর সিরিজটি লক্ষ্য করুন। 4 নম্বর সিরিজে আমরা দেখতে পাচ্ছি 158, 113। তাহলে এই সংখ্যা দুটির মধ্যে তফাৎ কত? এই সংখ্যা দুটির মধ্যে তফাৎ আমরা লক্ষ্য করছি, এই সংখ্যা দুটির মধ্যে তফাৎ 45 তফাৎ। 113 আর 178 এই দুটি সংখ্যার মধ্যে তফাৎ 35। 78 আর 53 এই সংখ্যা দুটির মধ্যে তফাৎ হলো 25। এখানে 45 কমেছে, এখানে 35 কমেছে, এখানে 25 কমেছে। এখানে এই সংখ্যা দুটির মধ্যে তফাৎ কত? 8 আর কত হলে 13, 8 আর 5 দাও 13, হাতে 1, 2 রেখে 3 আর 2 দাও 5, এখানে 25 কমেছে। তাহলে এখানে নিশ্চয়ই সংখ্যাটি 15 কমবে। 28 থেকে 15 কমালে সংখ্যাটি কত হয়? 5 আর কত হলে 8, 5 আর 3 দাও 8, 1 আর কত হলে 2, 1 আর 1 দাও 2। অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নের স্থানে যে সংখ্যাটি বসবে সেটি হলো 13। অর্থাৎ এই অপশানটি হলো 4 নম্বর এই সিরিজের জিজ্ঞাসা চিহ্নের স্থানের প্রকৃত সংখ্যা। এবারে 5 নম্বর সিরিজটি লক্ষ্য করুন। 5 নম্বর সিরিজে আমরা দেখতে পাচ্ছি ওয়াই, ভি, এস, পি, এম। এখানে জিজ্ঞাসা চিহ্নের স্থানে কোন লেটারটি বসবে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এম, এন, ও, তারপরে আছে পি, পি এর পরে এখানে পি, কিউ, আর, আর এর পরে এখানে আছে এস, এস, টি, ইউ, এর পরে এখানে আছে ভি, ভি এর পরে ডাব্লু, এক্স, এরপরে ওয়াই। তাহলে এখানে আমাদের কি বসবে? এখানে জে যদি বসাই তাহলে হবে জে, জের পরে কে, এল, এম। তাহলে এখানে আমাদের যে লেটারটি বসবে সেই লেটারটি হলো জে। কত নম্বর অপশানে আছে? এই অপশানে দেখতে পাচ্ছি জে আছে। তাহলে এই অপশানটি হয়ে যাবে 5 নম্বর এই সিরিজের জিজ্ঞাসা চিহ্নের স্থানের প্রকৃত লেটার। এবার 6 নম্বর সিরিজটি লক্ষ্য করুন। 6 নম্বর সিরিজে আমরা দেখতে পাচ্ছি এখানে 25 আছে। এখানে 25 আছে, তাহলে এখানে 5-এর স্কোয়ার, 25 সমান 5-এর স্কোয়ার, 216, 216 আছে, 216 হচ্ছে 6-এর কিউব। এখানে যে 49 আছে সেই 49টা হলো 7-এর স্কোয়ার। তাহলে 5, 6, 7, এখানে নিশ্চয়ই 8-এর কিউব হবে, কারণ প্রথম স্কোয়ার, তারপরে কিউব, তারপরে স্কোয়ার, তারপরে নিশ্চয়ই এখানে কিউব হবে। তাহলে 8-এর কিউব হলে কত হয়? 8 আটা 64, 64কে গুণ করব আমরা 8 দিয়ে, 4 8টা 32, 2 হাতে 3, 6 8টা 48, 49, 50, 51। অর্থাৎ 5 6 12 এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে বসবে 5 6 12। 5 6 12 কত নম্বর অপশানে আছে? বি অপশানে রয়েছে। তাই বি অপশানটি হবে 6 নম্বর সিরিজের জিজ্ঞাসা চিহ্নের স্থানের প্রকৃত সংখ্যা। চলুন এবার 7 নম্বর সিরিজটি লক্ষ্য করা যাক। 7 নম্বর সিরিজটি হলো এখানে এন, এনের পরে আছে ও, ও এর পরে আছে পি, তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্নের স্থানে হবে কিউ। এন, ও, পি, কিউ। তারপরে দ্বিতীয় লেটারটি লক্ষ্য করুন, ও, ও এর পরে আছে পি, পি এর পরে আছে কিউ, কিউ এর পরে এখানে নিশ্চয়ই হবে আর। এবারে তৃতীয় লেটারটি লক্ষ্য করুন, এম এর পরে আছে এন, এন এর পরে আছে ও, ও এর পরে এখানে নিশ্চয়ই হবে পি।
তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্নের স্থানে আমরা দেখতে পাচ্ছি কিউ আর পি বসবে। কিউ আর পি বি অপশানে রয়েছে। বি অপশানটি হলো 7 নম্বর সিরিজের জিজ্ঞাসা চিহ্নের স্থানে প্রকৃত উত্তর। এবারে 8 নম্বর সিরিজটি লক্ষ্য করুন। 8 নম্বর সিরিজে 8 নম্বর সিরিজে দেখুন এর পরে এন ও এর পরে এর পরে এখানে এসেছে কিউ, তাহলে এখানে আছে ও পি কিউ। কিউ এর পরে এখানে কি হবে? কিউ এর পরে এখানে থাকবে আর, এইখানে হবে এস। এখানে সংখ্যাটি রয়েছে 5, এখানে রয়েছে 7, এখানে রয়েছে 10। তাহলে 5-এর পরে এখানে 2 বেড়েছে, আর 7-এর থেকে এখানে হয়েছে 10, তাহলে এখানে 3 বেড়েছে। 10-এর থেকে এখানে যে সংখ্যাটি হবে সেটি হলো 14, অর্থাৎ 3-এর পরে এখানে 4 বাড়বে, তাহলে 10 আর 4 14, তাহলে ইয়েস 14। এবারে ডি, তারপরে হয়েছে জি, সি ডি ই এফ, এখানে হচ্ছে ডি এর পরে ই এফ জি, জি এর পরে এখানে জে, জি এইচ আই জে, তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্নের স্থানে বসবে জে এর পরে কে এল, এখানে বসবে এম। তাহলে জিজ্ঞাসা চিহ্নের স্থানে আমরা পাচ্ছি এস 14M। এস 14M, এস 14M এই অপশানে রয়েছে। এই অপশানটি হলো 8 নম্বর সিরিজের জিজ্ঞাসা চিহ্নের স্থানের প্রকৃত উত্তর। এবারে চলুন 9 নম্বর সিরিজটি লক্ষ্য করা যাক। 9 নম্বর সিরিজে আমরা দেখতে পাচ্ছি এখানে 8 রয়েছে, তাহলে এখানে আমরা 8-এর সঙ্গে 2 গুণ করব, তাহলে হবে 16। 16-এর সঙ্গে 1 যোগ করব, 17 পাবো। দেখুন এখানে 17 আছে। এবারে আমরা 33-এর সঙ্গে 2 গুণ করব, 33 দুনো 66, 66-এর সঙ্গে 1 যোগ করব, দেখুন এখানে রয়েছে 67। তাহলে এখানে সংখ্যাটি কত হবে? আমরা তাহলে এখানে 67-এর সঙ্গে 2 গুণ করব, 67-এর সঙ্গে 2 গুণ করব, করলে হবে 67 দুনো 134, 134 যোগ 1 সমান 135, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নের স্থানে বসবে 135। ডি অপশানটি হলো জিজ্ঞাসা চিহ্নের স্থানের প্রকৃত সংখ্যা বা সঠিক উত্তর। এবারে 10 নম্বর সিরিজটি লক্ষ্য করুন। 10 নম্বর সিরিজে আমরা দেখতে পাচ্ছি 100কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে পাবো 50। এবার এই 50-এর সঙ্গে 2 যোগ করব, তাহলে পাবো 52। তাহলে আমরা পাচ্ছি 52। এবার এই 52কে আমরা 2 দিয়ে ভাগ করব, পাবো 26। 26-এর সঙ্গে আমরা 2 যোগ করব, 26 আর 2 28। এবার আমরা 28কে 2 দিয়ে ভাগ করব, পাবো 14। তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্নের স্থানে যে সংখ্যাটি বসবে সেটি হলো 14, অর্থাৎ বি অপশানটি হলো এই 10 নম্বর সিরিজের প্রকৃত উত্তর। প্রিয় দর্শক ও প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি আপাতত এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ফিরে আসছি পরবর্তী আরও একটি রিজনিং ক্লাসে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।